যে সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগাতে পারলে আপনিও হতে পারেন সেই লেভেলের সাকসেসফুল। বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু কিছুটা স্মুথনেস, কিছুটা আরাম, কিছুটা স্বচ্ছন্দ ফিল করতে পারবেন। জীবনে যে পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায় সেই পরিবর্তনগুলির মধ্যে একটা নিয়ন্ত্রণ ক্রিয়েট করবার চেষ্টা, সেইটা আপনি উপলব্ধি করতে পারবেন। এবার কিন্তু বৃশ্চিক ফিল করতে পারবেন না, এবার বিষয়টা ম্যাচিওর করছে যে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হচ্ছে, এবং এই সময় অর্থাৎ এই কম্বিনেশনের মধ্যে কিংবা এই কম্বিনেশনের পরে বৃহস্পতি আপনারা সপ্তম ভাবে থাকাকালীন এটা ম্যাচিওর করা, বিয়ে হয়ে যাওয়া, সুখী সংসার শুরু হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মোটের উপর আমরা বলতে পারি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাদের গ্রোথ হচ্ছে এবং তারা তাদের যে ইচ্ছে, যেগুলি অপূর্ণ ছিল সেই ধরনের স্বাদ, সেগুলি পূর্ণ করার দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন, ইন্টারভিউ দিচ্ছেন অনেক দিন ধরে, এবার সফল হওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা যাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা এসেছিল, তাদের কিন্তু দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এবং এই পথটি প্রশস্ত হয়ে উঠবে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি অপসৃত হতে দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসা শুরু করবার জন্য এই সময়টি আদর্শ। বৃশ্চিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরো বেশ কয়েকটি রোমহর্ষক ভিডিও। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় বৃহস্পতি এবং শুক্রের সঞ্চার। বৃহস্পতি এবং শুক্র জ্যোতি, গুরু শুক্র জ্যোতি সৃষ্টি হতে চলেছে আগামী মে মাসের 19 তারিখ এবং এই জ্যোতি বৃষ রাশিতে কন্টিনিউ করবে 12ই জুন পর্যন্ত। তাই 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত আপনার ভাগ্যে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। যে সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগাতে পারলে আপনিও হতে পারেন সেই লেভেলের সাকসেসফুল। যাই হোক না কেন, আজকে আমাদের আলোচ্য রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জন্য সপ্তম ভাবে এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে। বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি বৃশ্চিকের জন্য অবশ্যই শুভ, এবং যেখানে রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি বৃশ্চিককে বেশ ডিস্টার্ব করে রেখেছিল, সেখানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা স্নিগ্ধতার পরশ নিয়ে আসবে। বৃহস্পতির দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু কিছুটা স্মুথনেস, কিছুটা আরাম, কিছুটা স্বচ্ছন্দ ফিল করতে পারবেন, যেন মায়ের কোল, এরকম একটা ফিলিংস নিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতি বৃশ্চিকের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি শুক্র, তার দৃষ্টিও বৃশ্চিকের ওপরে পড়ছে, ফলে বৃশ্চিক কিন্তু এই সময় স্টেবিলিটি ফিল করতে চলেছেন। তৈরি হবে বিদেশ যাত্রার সংযোগ। বিদেশে যারা রয়েছেন আত্মীয় পরিজন, কুটুম্বকুল, তারা আপনাকে গাইড করে নিয়ে আসবার চেষ্টা করতে চাইবেন, তারা আপনাকে কাছে নিয়ে আসতে চাইবেন। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি। চলছে বৃশ্চিকের ঢাইয়া, প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন বৃশ্চিক। রাহুর দৃষ্টি, একাদশে কেতু, সমস্ত দিক থেকে বৃশ্চিক কিন্তু প্রেসারে রয়েছেন। এই প্রেসার থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন, কতটা নিজেকে ফ্রি করতে পারবেন বৃশ্চিক, সেটাই আমরা আলোচনা করব। খেয়াল রাখুন, বৃহস্পতি কিন্তু প্রায় 1 বছর আপনার সপ্তমে থাকবেন, কিন্তু শুক্র থাকবেন মাত্র 23 দিন। এই যে 23 দিন বৃহস্পতি এবং শুক্র জ্যোতি সৃষ্টি হবে, এইটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। এটা আপনার জীবনে কিছু ঘটনার সূত্রপাত করিয়ে দিয়ে যাবে। এর ফলে কিছু ইভেন্ট স্টার্ট হবে, কিছু ইভেন্ট মোটিলিটি পাবে, এবং সেইখান থেকে আপনার জীবন কিন্তু পরিবর্তিত হবে। আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবনে আসবে ডেভেলপমেন্ট, নতুন করে কিছু করবার চেষ্টা, নতুন করে আরো একবার জীবনে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানোর সুযোগ, সেটা কিন্তু আপনার সামনে এই জ্যোতি নিয়ে আসবে। এবং এই গুরু শুক্র সংযোগ সৃষ্টি হওয়াকালীন আপনি যে সুবিধা পাবেন, আপনার কাছে যে সুযোগ আসবে, এটাকে কাজে লাগিয়ে, এটাকে ব্যবহার করে নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করে রাখতে হবে।
সেই স্পেস ক্রিয়েট করবার জন্য আপনি সময় পাবেন মোটামুটি কামিং 1 week। সুতরাং দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই যে জুতি, এটা বৃশ্চিকের জন্য পজিটিভ। তাহলে কি কি ঘটতে পারে এই সময়? প্রথমেই যেটা ঘটবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট। দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, ব্যথা যন্ত্রণা আগলে রেখেছে আপনাকে, কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অশান্তি রোজ আপনাকে কষ্ট দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটাই ট্রিটমেন্ট, একটাই ডাক্তার, আপনি মোটামুটি সুস্থ, মোটামুটি আপনার ফ্রি হওয়ার সম্ভাবনা বাড়ছে। যাদের শরীরের রেগুলার ব্যথা যন্ত্রণা কষ্ট এগুলি ফেস করতে হয়েছিল, যারা এগুলি ফেস করছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু ফ্রি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভালো ডাক্তার খুঁজে পাবেন আপনি এবং সেই ডাক্তারের ওষুধ কাজ করবে আপনার শরীরের ওপরে। দ্বিতীয় যে বিষয়টি হবে শিক্ষার প্রতি আগ্রহ। কোনোভাবেই পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, একটা দুটো ইয়ারও লস হয়ে গিয়েছে, কারণ পঞ্চমের রাহু শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি নিয়ে এসেছে। সেই ক্ষেত্রটিও কিন্তু এবার মেরামতি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এবার একজন টিচার আপনার জীবনে আসবেন, এমন একজন গুরু আপনার জীবনে আসবেন যিনি সাবজেক্টটাকে অনেক ইজি করে দেবেন, যার কাছে পড়াশোনা করে আপনার বিষয় সম্পর্কে ধারণা এটা পাল্টাবে। কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে আনসার করতে হয়, এই নলেজ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। জীবনে যে পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়, সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা নিয়ন্ত্রণ ক্রিয়েট করবার চেষ্টা, সেইটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই সময় বৃশ্চিকের আত্মচেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে, নিজের দিক থেকে সচেতন হয়ে উঠবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা নিজেকে নিয়ন্ত্রণে রাখবার ক্ষমতা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হবে এবং কিভাবে ভালো থাকা যায় সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি করতে পারবেন। বিয়ে করবার কথা, কিন্তু কিছুতেই আপনি ডিসাইড করতে পারছেন না যে বিয়ে করে ভালো থাকতে পারবো কি থাকতে পারবো না। বারবার আপনার মনে হচ্ছে বিয়ে করেই হয়তো আমি বিপদে পড়বো, বারবার আপনি ভাবছেন বিয়ে করলেই হয়তো একটা সর্বনাশ সৃষ্টি হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ডিসিশন নিতে পারবেন এবার এই মানুষটাকে বিয়ে করা উচিত, বিয়ে করে স্থিত হতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছু মানুষ তারা দেখছিলেন বিয়ের কথাবার্তা এগিয়েও আলটিমেটলি সেটা দাঁড়াচ্ছিল না, সেটা ফ্রুটফুল হচ্ছিল না, একটা জায়গায় যাওয়া আলটিমেটলি ম্যাচিওর করা সেটা কিন্তু কমপ্লিট হচ্ছিল না। এবার কিন্তু বৃশ্চিক ফিল করতে পারবেন না, এবার বিষয়টা ম্যাচিওর করছে যে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হচ্ছে এবং এই সময় অর্থাৎ এই কম্বিনেশনের মধ্যে কিংবা এই কম্বিনেশনের পরে বৃহস্পতি আপনারা সপ্তম ভাবে থাকাকালীন এটা ম্যাচিওর করা, বিয়ে হয়ে যাওয়া, সুখী সংসার শুরু হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। যাদের প্রেমের ক্ষেত্রে খুব অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন বাড়বে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে। নিজেকে ডেভেলপ করতে আপনি চাইবেন এবং যখনই ডেভেলপ করতে চাইবেন তখনই কিন্তু আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে। এই কম্পিটিশন ফেস করবার জন্য নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে তৈরি করুন লড়াই করবার জন্য এবং এই কম্পিটিশন যখনই আপনি জিতবেন তখনই কিন্তু আপনার সামনে ক্রিয়েটেড হবে নতুন অপরচুনিটি। মোটের উপর আমরা বলতে পারি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাদের গ্রোথ হচ্ছে এবং তারা তাদের যে ইচ্ছে যেগুলি অপূর্ণ ছিল সেই ধরনের স্বাদ সেগুলি পূর্ণ করার দিকে আরেক ধাপ এগিয়ে যেতে পারবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা তাদের সামনের কাজগুলিকে কমপ্লিট করতে পারবে, জীবনে এগিয়ে চলার পথ আরেকটু মসৃণ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। সুতরাং যে কাজকর্ম আপনি করছেন, যে পেশায় আপনি যুক্ত রয়েছেন সেগুলি সম্পূর্ণ করা, সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার কিছু সুযোগ আপনার ক্ষেত্রে আসবে এবং জীবনকে আরেকবার ব্যালেন্স করে নেওয়ার কিছু সুযোগ সেটা আপনি পাবেন। প্রশ্ন হলো কতটা এই সুযোগকে আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, কারণ আমরা সবাই জানি যে গ্রহদের বলবত্তা জীবনে ইভেন্টের কোয়ালিটিকে ইন্ডিকেট করে এবং কি ইভেন্ট ঘটবে। অন্যান্য সব রাশির মতো বৃশ্চিকেও আমরা 3টি নক্ষত্র দেখতে পাবো। তার মধ্যে প্রথমেই রয়েছেন বিশাখা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রিস্ক ফ্রি হওয়ার চেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে, ঋণ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যাদের দ্বিতীয়বার বিয়ের কথাবার্তা এগোতে চলেছে তাদের ক্ষেত্রে একটা ভালো খবর আসতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন, ইন্টারভিউ দিচ্ছেন অনেক দিন ধরে, এবার সফল হওয়ার একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের কর্ম অনুযায়ী যথাযথ সাপোর্ট পাওয়া, যথাযথ রেজাল্ট পাওয়া সেটা আপনার ক্ষেত্রে হতে দেখতে পাওয়া যাবে।
খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় ভুগতে পারেন, শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে চলেছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা যাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা এসেছিল, তাদের কিন্তু দ্বিতীয় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এবং এই পথটি প্রশস্ত হয়ে উঠবে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি অপসৃত হতে দেখতে পাওয়া যাবে। ধাতু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিদেশ এবং বিদেশ সংক্রান্ত কাজকর্ম, কথাবার্তা কিছুদিনের জন্য পোস্টপন্ড রাখা যায়। পরবর্তী নক্ষত্র অনুরাধা, কিছু স্ট্রাগল তাকে ফেস করতে হবে। মানুষকে অতিরিক্ত ভরসা করলে বিপদে পড়তে পারেন। মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো রকম হঠকারিতা অনুরাধাকে অ্যাভয়েড করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি। চাকরিতে প্রমোশন, ডেভেলপমেন্ট, ট্রান্সফার ইত্যাদি ঘটতে পারে এবং বেশ কিছুদিন ধরে কর্মক্ষেত্রে পীড়িত হচ্ছিলেন, কলিগদের দ্বারা শত্রুতার শিকার হচ্ছিলেন, সেখান থেকে নিজেকে ফ্রি করে নেওয়ার একটা চেষ্টা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্ম ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে অনুরাধার। এবং যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আকর্ষণ বাড়ে, যদি আপনি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবার চেষ্টা অবশ্যই আপনি করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের খুব কাছের কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। রক্তক্ষরণের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু অপ্রাপ্ত বিষয় প্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবর্তনশীল পরিস্থিতিতে অ্যাডজাস্ট করা আপনার জন্য কঠিন হয়ে উঠতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা, সময় সুযোগ ভালোই চলছে, বিরাট কোনো সমস্যার সম্ভাবনা নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে। বাধা বিপত্তি অতিক্রম করে চলবার চেষ্টা, সেটা কিন্তু জ্যেষ্ঠাকে অবশ্যই ফলো করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসা শুরু করবার জন্য এই সময়টি আদর্শ। তবে পার্টনারশিপ বিজনেসের তুলনায় ইন্ডিভিজুয়াল বিজনেস তাদের জন্য বেটার। দায়বদ্ধতা বাড়বে, বাবা মা এদের স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে টাকা পয়সা আসবে, কিছু সেভিংস করবার মানসিকতা অবশ্যই জ্যেষ্ঠাকে রাখতে হবে। জ্যোতিষ, তন্ত্র ও আধ্যাত্মিক শাস্ত্রের প্রতি আগ্রহ জ্যেষ্ঠার ক্ষেত্রে বাড়তে চলেছে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা খাদ্য সংক্রান্ত সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। কার্য কারণ কর্মের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটাও আপনাকে অবশ্যই করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে, নিজেকে কিছুটা গ্রুম করে নিতে পারেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে বিবাহে কিন্তু কিছু বিভ্রাট দেখতে পাওয়া যাবে। তাই বিয়ের কথাবার্তা যদি ফাইনালাইজ হয়, বিয়ের কথাবার্তা যদি এগোয়, তাহলে সেটা কিন্তু প্রচার প্রকাশ না করাটাই আপনার উচিত এবং আপনার জন্য শ্রেয়। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রতিকার যে বিরাট প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয়, তবে কিছুটা বেটারমেন্ট, কিছুটা ইমপ্রুভমেন্ট, কিছুটা ডেভেলপমেন্টের জন্য আপনি অবশ্যই কিছু প্রতিকার করতে পারেন। প্রথম যে কাজটি আমরা করব সেটি হলো প্রতিদিন নবগ্রহ স্তোত্রের পাঠ। নবগ্রহ স্তোত্র ছোট, সহজ এবং অত্যন্ত পাওয়ারফুল একটা স্তোত্র, যেটা আমাদের নবগ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করে এবং নবগ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি হলেই মোটামুটি জীবনের 80% প্রবলেম থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। যাই হোক, নবগ্রহ স্তোত্র পাঠ যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আপনারা দুটি ব্রেসলেট ধারণ করতে পারেন। তার মধ্যে প্রথমটি হলো রেড জাসপার ব্রেসলেট। মূলত মঙ্গল এবং রবি কম্বিনেশনের রেমেডি হিসেবে এই ব্রেসলেটটি ইউজ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই ব্রেসলেটটি, এটি হলো সিট্রেন ব্রেসলেট, এটি বৃহস্পতির রেমেডি করবার জন্য ইউজ করা হয়। তাই মঙ্গল এবং বৃহস্পতি এই দুটির কম্বিনেশন যে কোনো রেমেডি, সেটা এই কম্বিনেশন হতে পারে, সেটা বৈদিক প্রবাল হতে পারে, সেটা আপনার জন্য অ্যাফোর্ডেবল যে কোনো রেমেডি সেটা হতে পারে, সেটা আপনি গ্রহণ করতে পারেন, ভালো রেজাল্ট আপনি পাবেন। এরই সঙ্গে সঙ্গে শনি মন্দিরে কিছু দান বৃশ্চিকের জন্য অত্যন্ত শুভ। এর সাথে সাথে এই যে গরমকাল চলছে, একটা অত্যন্ত ভালো রেমেডি করা যেতে পারে, সেটি হলো কাছের কিছু মানুষকে ছাতা গিফট করা। তবে এই ক্ষেত্রে একটা কথা রয়েছে, ছাতা কিন্তু হবে অবশ্যই কালো রঙের। ব্ল্যাক কালারের ছাতা আপনি যদি গিফট করেন, সেই ক্ষেত্রে এই বৃহস্পতি শুক্র ইম্প্যাক্টের বেনিফিশিয়াল রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে অবশ্যই থাকুন। বৃশ্চিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরো বেশ কয়েকটি রোমহর্ষক ভিডিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।
মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।